এটা হচ্ছে ঢাকা থেকে পদ্মা ব্রিজ হয়ে খুলনাগামী এলিভেটেড রেলওয়ে ট্র্যাক। এই পিলারগুলোর উচ্চতা প্রায় 7 থেকে 8 তলা। এই যে দেখতে পাচ্ছেন একটা ট্রেন যাচ্ছে এটার উপর দিয়ে। চলে গেল, দেখা গেল না। এটার উপর দিয়ে ট্রেন যাচ্ছে এখন একটা। এইদিকে গিয়ে দেখা যাবে ট্রেনটাকে। ওই যে দেখতে পাচ্ছেন একটা ট্রেন, ওই যে যাচ্ছে। এই রেলওয়ে ট্র্যাকের সবচেয়ে বড় বিশেষত্ব যেটা আশ্চর্যজনক, যে এটার পিলারগুলোর উচ্চতা প্রায় 8 থেকে 9 তলা সমান উঁচা। এই যে ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে ফতুল্লার এবং পাগলা, নারায়ণগঞ্জ পাগলা এবং ফতুল্লার মাঝামাঝি এই ব্রিজটা পড়ে। এটা একটা বুড়িগঙ্গা ব্রিজ। যেটা বলছিলাম, এই বিল্ডিংয়ের উচ্চতা প্রায় 7 তলা। এই বিল্ডিংয়ের ছাদে ওঠার পরেও এই রেলওয়ে ট্র্যাকটাকে দেখা যায় যে আর একটু উপরে আছে মনে হয়। তাহলে বুঝতে পারতেছেন যে এর পিলারগুলো প্রায় 8 তলা থেকে 9 তলার সমান উঁচা। তাহলে এই 8-9 তলা পিলারগুলোর উপর দিয়ে একটা ট্রেন প্রায় 80 থেকে 90 কিলোমিটার স্পিডে চলে থাকে। আর একটি ট্রেনের একটি কার বা বগির ওজন হচ্ছে প্রায় 80 থেকে 40 টনের কাছাকাছি, অর্থাৎ 40 থেকে 80 টনের কাছাকাছি একটি কামরার। তাহলে একটি ট্রেনে যদি প্রায় 8 থেকে 10টি কামরাও থাকে, তাহলে সেটার ওজন প্রায় দাঁড়াবে 50 টন করে, ধরলেও প্রায় 500 টন। 500 টনের সাথে 80 যদি গুণ করেন, অর্থাৎ 80 কিলোমিটার স্পিড, তাহলে একটি ট্রেনের মোমেন্টামটা বের হবে। তো 500 টনের সাথে 80 কিলোমিটার পার আওয়ার গুণ করলে সেটার ভরবেগ বের হলে এটা কি পরিমাণ গতিতে চলবে এবং সেই মাফিক এই পিলারগুলো কতটুকু শক্ত হওয়া জরুরি বুঝতেই পারতেছেন। এই জন্য অবশ্য পিলারগুলোর চওড়াটা অনেক বেশি, একদিকে প্রায় 15 ফিট আর একদিকে প্রায় 10 ফিটের কাছাকাছি। এই পিলারগুলোর এই পাশ থেকে এই পাশের চওড়াটা হচ্ছে প্রায় 10 ফিটের কাছাকাছি, আর এই সাইডের চওড়াটা হচ্ছে দাওতাব্বু, আর এই সাইডের চওড়াটা প্রায় 15 ফিটের কাছাকাছি। উচ্চতা অলমোস্ট 8-9 তলা। এখানে একটা মোড় হয়ে চলে গেছে, বুড়িগঙ্গা ব্রিজ হয়ে চলে গেছে ভাঙ্গা মাওয়া হয়ে পদ্মা ব্রিজ হয়ে খুলনার দিকে এই রেলওয়ে ট্র্যাকটি। এখানে একটা বৃহৎ প্রায় 90 ডিগ্রি মোড়। সাদিক, জারিফা, এগুলো ধরে না বাবা, এটা মানুষের, রেখে দাও। জারিফা, এটা রেখে দাও বাবা, ধরতে হয় না, মানুষের পাথর। এর আশেপাশে অনেক এখন নতুন নতুন বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে পাগলা, আলীগঞ্জ, নারায়ণগঞ্জের দিকে।